গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কিরম আছো? আই হোপ কি তোমরা সবাই অনেকটাই ভালো আছো। আমি বি অনেকটাই ভালো আছি। তো আমি সকালে সকালে আশেপাশে কাম করে স্নান ধান করে পুজো টুজো করে দিয়ে আজকে সিধা রান্না করে চলে এসেছি। ওর পরে আসার পরে এক চুলোয় দুধ গরম বসাইছি আর একটুখানি চা বসাইছি। আর ওদিকে দাও মা কুমড়ো শাক কাটছে। তা আজকে রান্না হবে কুমড়ো শাক নিরামিষ করে। আর তার সঙ্গেই ওদিনকে তোমার ভাই যে লতি নিয়েছিল ওই লতির সবজি বানাবে। তা আমি লতিগুলো ভালো করে সাফ করে কাটে নিচ্ছি। আর লতি তো সবাই কাটতে পারে না, তাই জন্য আমি লতি কিরম করে কাটে ওটাই দেখাচ্ছি। মা আমার শিখাই দিছি কি লতি কিরম করে কাটে, পর আমার হাতে অ্যালার্জি भी হয় কি চুলকনি হয়, এর জন্য আমি লতিটা কাটি না। তাও ফির भी ট্রাই করলাম কি কিরম করে কাটে। ওর পরে আমি লতিগুলো ভালো করে ধুয়ে নিলাম। লতি ধোয়ার পরে একটা কড়াই গরম করেছি। গরম করার পরে ওর ভিতরে লতিগুলো দিয়ে ওর ভিতরে মধ্যে হালকা সা জল দিয়ে অল্প একটু লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নেবো, যাতে কি যে ওই লতিটাতে যে চুলকনি ভাবটা থাকে ওটা চলে যাবে, যে জলটা ফালাই দিলে তাহলে। ওর পরে আমি একটা জালে না 1 চামচ সরষে আর 2 ইঞ্চির মতন আদরক আর না গ্রিন যে লঙ্কা আছে না কাঁচা লঙ্কা আর একটা ছোটো একটা টমেটো চপ করে দিয়ে এটা ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। আর এদিকে তো কচুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এই কচুর জলটা ফালাই আবার কড়াইটা বসাই দেবো। গরম কড়াইতে একটুখানি না কালা জিরা আর দুটো না শুকনো মির্চি দিয়ে ভালো করে একটুখানি ফুটায় নিয়ে ওর ভিতরে ওই যে মশলাটা বানাচ্ছি পেস্টটা ঢালে দেবো। পেস্টটা ভালো করে যদি হয়ে যায় ওতে বেসিক মশলা হলদি হালকা সা গুঁড়ো লঙ্কা লবণ আধা চামচের মতন ধনিয়া পাউডার দিয়ে ভালো করে মশলাটা যব তক তেল বেরোবে তব তক ভালো করে কষায় নেব। ওর পরে যে উবলাওয়া যে লতিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর ভিতরে হালকা সা চিনি দিয়ে একটুখানি ভাজা জিরা দিয়ে নাড়াবো। তাই এরমভাবে তোমরা তোমাকে ঘরে বানাই খাইয়ে দাও কি কিরম টেস্ট লাগে। আর যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট করে দেওয়া। তা আজকে ভিডিও এই তোমাদের কি তার যদি তোমার এই ভিডিওটা ভালো লাগে তা কমেন্ট লাইক আর সাবস্ক্রাইব করে দেবা। তারপরে তো আরেকটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা বাই বাই।